ফ্লাওয়ার্স অ্যান্ড ফুড চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের রেসিপিটি হলো বাঁধাকপির তরকারি। চলো দেখে নিই কী কী লাগবে। একটা বাঁধাকপি, 3-4টে কাঁচা লঙ্কা, আর যেহেতু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করব তাই কিছুটা মটরশুঁটি লাগবে, আর 2টো মিডিয়াম সাইজের আলু। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব করে দিও। এবার চলো রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইয়ে কিছুটা সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে জিরা, গোটা জিরা, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে 1 মিনিট মতন এগুলোকে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবো বা মিডিয়াম থাকবে। তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। হলুদ লবণ দিয়ে আলুগুলো ঢেকে কিছুটা সময় ভেজে নেব। এবার এর ভিতরে মটরশুঁটিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই পুরো রান্নাটা আস্তে আস্তে ঢেকে ঢেকে করব। বাঁধাকপিটা দিকে কষতে দিয়ে যা যা মশলা লাগবে বাঁধাকপির জন্য সেগুলো রেডি করে নেব। 1/2 ইঞ্চি মতন আদা বাটা, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটা টমেটো কুচি করে নিই। বাঁধাকপিটা কিছুটা কষে গেলে, ভাপ হয়ে গেলে, তারপরে কেটে রাখা টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব। এমনিও বাঁধাকপি করতে অনেকটাই সময় লাগে, বাঁধাকপি যত কষবে তত ভালো হবে খেতে। তারপরে ওর ভিতরে মশলা রেডি করে রাখা মশলাটা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে। এবার বাঁধাকপিটা আমার বেশ খানিকটা কষে এসছে। এবার আর কিছুক্ষণ কষিয়ে নিব। বাঁধাকপি কষে গেলে পুরোপুরি হবে, তখন লাস্টে নামানোর আগে দিয়ে গরম মশলা দিয়ে দেবো। তোমরা কেউ চাইলে এর ভিতরে ঘিও দিতে পারো, আবার কেউ চিনি পছন্দ করলে চিনিও দিতে পারো। আমি যেহেতু ঘি চিনি কিছুই পছন্দ করি না তাই দিইনি।